সিলেটের ঐতিহ্য, গৌরব আর ইতিহাসের সঙ্গে জড়িত জালালি কবুতরের নাম। শত শত বছর ধরে উড়ে বেড়ানো এই কবুতর কালের বিবর্তনে এখন অস্তিত্ব সংকটে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নিলে হারিয়ে যেতে পারে সিলেটের ঐতিহ্যের প্রতীক এই বিশেষ কবুতর। নাজাত আহমদ পুরকাস্তের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আকারে ছোট, ধরনে চঞ্চল, উড়াল দক্ষতায় অনন্য আর রঙে রূপে আকর্ষণীয় জালালি কবুতরের আলাদা গড়ন ও বৈশিষ্ট্য রয়েছে। ইতিহাস বলছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সিলেটে আগত দরবেশদের হাত ধরেই জালালি কবুতরের আবির্ভাব কালক্রমে হয়ে ওঠে স্থানীয় ঐতিহ্যের প্রতীক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হযরত শাহজালালের নামানুসারেই পরিচিতি পায় জালালি কবুতর নামে, তবে আঞ্চলিক ভাষায় জালালি কৈতর নামেও পরিচিত। জালালি কবুতর দেখতে মাজার প্রাঙ্গণে ছুটে আসেন দেশি বিদেশি দর্শনার্থীরা। আসছি দেখার জন্য, খুব ভালো লাগছে। 1303 সালে সিলেট জয় করার পরে এক জোড়া কবুতর উড়ানো হয়। সেই কবুতরকে আসলে জালালি কবুতর নাম দেওয়া হয়। আল্লাহর ওলি ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাই। ওনাকে আমরা মহাব্বত করি, ভালোবাসি। এটার অনুমানে মানুষে বলে থাকে যে ওনার এখানে আসছে। বর্তমানে মাজার ও আশেপাশের এলাকায় জালালি কবুতরের পরিবর্তে দেশীয় ও অন্য প্রজাতির কবুতরের বিচরণ চোখে পড়ে। পরিবেশবাদীদের মতে, নির্মাণ কাজ, খাদ্যের অভাব ও অবৈধ শিকারের কারণে জালালি কবুতর বিপন্ন প্রায়। স্বাভাবিক পরিবেশ যেটা ছিল, সেই পরিবেশটা আমরা বিনষ্ট করে দিয়েছি। সেই কারণে সকল পশু পাখির সাথে সাথে জালালি কবুতরের সংখ্যাটাও অনেকাংশে কমে গিয়েছে। জালালি কবুতর নিয়ে গবেষণা করা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের শিক্ষক জানান, কম রোগাক্রান্ত হয় এই কবুতর, পাড়ি দিতে পারে দীর্ঘ পথ। মানুষের যে কিছু সচেতনতা করতে পারি, এবং যে মাঝারি যেরকম কবুতর কিন্তু যাই ওখানে, কিন্তু আরো কিন্তু রেল স্টেশনের পাশে কিছু কিছু জায়গায় যদি আমরা কিছু খাবার দিই, তাহলে কিন্তু এই কবুতরগুলির জন্য অনেক ভালো হবে। সিলেটের এই বিশেষ প্রজাতির কবুতর রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেয়ার দাবি বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।